যে বন্ধুরা আমাদের পাসপোর্টের বায়োমেট্রিক অলমোস্ট ডান। তো আমাদের যে বিষয়টা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ ছিল আজকে সেটা হচ্ছে এনআইডি। আসসালামু আলাইকুম ভাইয়া, আপনারা কি পাসপোর্ট করতে আসছেন? হ্যাঁ ভাই, আমরা ফাস্ট ফুড করতে আসছি। আচ্ছা, পাসপোর্টের জন্য কি কি ডকুমেন্টস লাগে বা আপনি কি কি ডকুমেন্টস নিয়ে আসছেন? আমি প্রথমে অ্যাপ্লাই করছি, অ্যাপ্লাই কপি। আর আপনার আমরা আবার ব্যাংক ড্রপ করছি অফলাইনে, ওই কাগজটা নিয়ে এসেছি। আর আপনার এনআইডি কার্ডের ফটোকপি। তারপর যদি আপনি প্রাইভেট জব করেন সেক্ষেত্রে আপনার এনওসি লাগবে, আর যদি স্টুডেন্ট হয় তাহলে স্টুডেন্ট এনআইডি কার্ড লাগবে। আপনারা এখনো অনেকে সঠিক তথ্যটা জানে না যে বর্তমানে পাসপোর্ট করার জন্য এক্সাক্ট কি কি ডকুমেন্টসের প্রয়োজন পড়ে। বর্তমানে পাসপোর্ট করা একদম ইজি, কোনো প্রকার দালাল ছাড়াই আপনি আপনার নিজের আবেদন নিজে করেই আপনার পাসপোর্টটি খুব অল্প সময়েই হাতে পাবেন। ফার্স্ট অফ অল প্রথম ধাপে আপনাকে অনলাইনে আবেদন সম্পন্ন করতে হবে, আর এই অনলাইনে আবেদন সম্পন্ন করার সময় আপনাকে আপনার কোনো ডকুমেন্ট সাবমিট করতে হবে না। আপনার যাবতীয় ডকুমেন্ট সাবমিট করতে হবে বায়োমেট্রিক দেওয়ার সময়। আপনি যখন পাসপোর্ট অফিসে যাবেন বায়োমেট্রিক দেওয়ার জন্য, তখন মূলত আপনাকে আপনার যাবতীয় ডকুমেন্টস সঙ্গে নিয়ে যেতে হবে। ফার্স্টে লাগবে আবেদনের কপি। আপনি যে অনলাইনে আবেদনটা করেছেন সেই আবেদনের কপি আপনাকে অবশ্যই সঙ্গে নিয়ে যেতে হবে। দ্বিতীয়ত অ্যাপ্লিকেশন সামারি। আপনি যখন অ্যাপ্লিকেশন করবেন তখন আপনাকে একটা অ্যাপ্লিকেশন সামারি দেওয়া হবে, আপনাকে মূলত সেই অ্যাপ্লিকেশন সামারিটা সঙ্গে নিয়ে যেতে হবে। তৃতীয়ত আপনি যে অনলাইন বা অফলাইনে পেমেন্ট করেছেন সেই পেমেন্টের কপি। প্রত্যেকের জন্যই এই তিনটা ডকুমেন্টস ম্যান্ডেটরি। এখন আপনার বয়স যদি 18 বছর নিচে হয় অথবা আপনি যদি সরকারি চাকরিজীবী হয়ে থাকেন তাহলে আপনার ক্ষেত্রে একটু ভিন্ন ভিন্ন ডকুমেন্টসের প্রয়োজন পড়বে। এখন আপনার বয়স যদি 18 বছরের উপরে হয়ে থাকে, আপনি যদি প্রাপ্তবয়স্ক হয়ে থাকেন, তাহলে আপনার এই তিনটা ম্যান্ডেটরি ডকুমেন্টসের সঙ্গে অ্যাটাচ করতে হবে আপনার এনআইডি কার্ডের ফটোকপি, এবং অবশ্যই আপনাকে আপনার অরিজিনাল এনআইডি কার্ডটা সঙ্গে নিয়ে যেতে হবে। এবং আপনাকে আপনার প্রেজেন্ট অ্যাড্রেসটা ভেরিফাই করার জন্য অবশ্যই আপনার বাসার যে কোনো ইউটিলিটি বিলের ফটোকপি নিয়ে যেতে হবে। আর এক্ষেত্রে একটা বিষয় মাথায় রাখবেন, সাপোজ আপনার গ্রামের বাড়ি হচ্ছে কিশোরগঞ্জ, বাট আপনি এখন ঢাকায় থাকেন। আপনি ঢাকায় যেই বাসায় থাকেন আপনাকে মূলত ওই বাসার বিদ্যুৎ বিল বা যে কোনো ইউটিলিটি বিলের ফটোকপি সঙ্গে নিয়ে যেতে হবে। আর মোস্ট ইম্পর্টেন্ট কাবিননামা। আপনি যদি বিবাহিত প্রার্থী হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনাকে আপনার কাবিননামার ফটোকপি সঙ্গে নিয়ে যেতে হবে। এরপর আপনি যদি কোনো বেসরকারি কোম্পানিতে চাকরি করে থাকেন সেক্ষেত্রে আপনাকে ওই কোম্পানির এমপ্লয়ি আইডি কার্ডের ফটোকপি এবং মেইন কপি সঙ্গে নিয়ে যেতে হবে। আর আপনি যদি সরকারি কর্মকর্তা হয়ে থাকেন তাহলে আপনাকে অবশ্যই এনওসি অথবা জিও জমা দিতে হবে। আর আপনি যদি একদমই বেকার হয়ে থাকেন তাহলে আপনাকে অবশ্যই বেকারত্বের সনদ জমা দিতে হবে। তো বেকারত্বের সনদ কোথায় পাবেন? আমাদের এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে বেকারত্বের সনদের পিডিএফ লিঙ্ক দেওয়া আছে, আপনি জাস্ট সেখান থেকেই বেকারত্বের সনদ ডাউনলোড করতে পারবেন। আর আপনার বয়স যদি 18 বছর নিচে হয়, আপনি যদি শিশু হয়ে থাকেন তাহলে আপনাকে আপনার পিতামাতার এনআইডি কার্ডের ফটোকপি জমা দিতে হবে, এবং আপনাকে অবশ্যই আপনার সিআর সাইজের এক কপি ফটোগ্রাফ জমা দিতে হবে। তো প্রিয় বন্ধুরা, আজকের এই ভিডিওটি এই পর্যন্তই ছিল। স্ক্রিনে যেসব ডকুমেন্টসের কথা উল্লেখ রয়েছে এইসব ডকুমেন্টসের বাইরে আপনার আর কোনো ডকুমেন্টসের প্রয়োজন পড়বে না। আমাদের আজকের এই ভিডিওটি আপনার কাছে ভালো লাগলে আমাদের এই ভিডিওতে একটি লাইক দিবেন, এবং আপনার যে কোনো বিষয় জানা থাকলে আমাদের এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আর আপনি যদি নতুন পাসপোর্টের আবেদন করতে চান তাহলে আমাদের এই ভিডিওটি দেখবেন। এটা একটি ডেডিকেটেড ভিডিও যেখানে আমরা পাসপোর্টের অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ থেকে শুরু করে পাসপোর্ট হাতে পাওয়া পর্যন্ত যাবতীয় ইনফরমেশন নিয়ে একদম ডিটেলস ধারণা দিয়েছি। সো আপনি যদি এই ভিডিওটি দেখেন তাহলে আপনি আপনার নিজের পাসপোর্টের আবেদন নিজেই সাবমিট করতে পারবেন।